আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এরশাদ হুসাইন, জেলা চট্টগ্রাম, অকুলার ইনচার্জ, অকুলার অনকোলজি অ্যান্ড অকুলোপ্লাস্টি, চট্টগ্রাম পাথর চক্ষু হাসপাতাল চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক উদ্যোগে বেসিক মেডিকেল এডুকেশন প্রকল্পের আওতায় নারীদের ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সার্টিফিকেট ইন গাইনোকোলজি অ্যান্ড অনকোলজি অ্যাওয়ারনেস কোর্সটি বিনামূল্যে সুযোগ প্রদানের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই প্রকল্পের সম্মানিত প্রশিক্ষক জনাব ডক্টর মিজানুর রহমান স্যার এবং ডক্টর পবিত্র দেব স্যার ওনাদের ওনাদের নিষ্ঠা এবং মূল্যবান সময় দিয়ে আমাদেরকে আলোকিত করার জন্য। আমি আমার কোর্সটির আলোকিত বিষয় হিসেবে স্তন ক্যান্সার বিষয়ে আমার প্রেজেন্টেশন উপস্থাপন করব। স্তন ক্যান্সার স্তনের কোষে অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি থেকে যে টিউমার বা গাঁট তৈরি হয় তা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে থাকে তাকে স্তন ক্যান্সার বলা হয়। স্তন ক্যান্সারের ঝুঁকিপূর্ণ কারণগুলো হচ্ছে জেনেটিক্যালি, পারিবারিক ইতিহাস, বয়স 50 বছরের ঊর্ধ্বে, হরমোন থেরাপি, জন্ম নিয়ন্ত্রণ, অতিরিক্ত পিল গ্রহণ করা, অলস জীবনযাপন, অ্যালকোহল সেবন এবং সন্তান দেরিতে নেওয়া এবং কম দুধ পান করানো। সাধারণত লক্ষণগুলো হচ্ছে স্তন বা বগলে চাকা বা গাঁট থাকা, স্তনের আকার বা গঠনের পরিবর্তন, নিপল ঢুকে যাওয়া বা নিঃসরণ হওয়া, চামড়ার রং পরিবর্তন হওয়া, ব্যথাহীন চাকা বা ধীরে ধীরে বড় হওয়া। এটা সাধারণত নির্ণয় করার জন্য ক্লিনিক্যাল টেস্ট করানো হয়, ম্যামোগ্রাম করানো হয়, MRI করানো হয়, আল্ট্রাসাউন্ড করানো হয়, বায়োপসি করানো হয়, জেনেটিক্যাল টেস্ট করা হয়। এবং এটি সাধারণত চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে বিভিন্নভাবে করানো হয়। সার্জারি, অর্ধেক স্তন কেটে ফেলা এবং সম্পূর্ণ স্তন কেটে ফেলে দুইভাবে করানো হয়। এবং কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউন থেরাপি, হরমোন থেরাপি, বিভিন্ন থেরাপির মাধ্যমেও চিকিৎসা প্রদান করানো হয়। ঘরোয়াভাবে আমরা সাধারণত এই চিকিৎসা প্রদান করতে পারি। তার মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করা, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খাওয়া, কম ফ্যাট খাবার খাওয়া এবং বেশি ফাইবার ও শাকসবজি ফলমূল খাওয়া, প্রতিদিন নিয়মিত হাঁটা চলা এবং ব্যায়াম করা, যোগ ব্যায়াম করা, মানসিক স্ট্রেস কমিয়ে ফেলা, প্রার্থনা করা এবং সঙ্গীদের সাথে সময় কাটানো। প্রচলিত ঘরোয়া উপাদান হিসেবে অ্যান্টি ক্যান্সার হিসেবে আদা, হলুদ, রসুন 3টার প্রায়োরিটি বাড়িয়ে দেওয়া। প্রতিরোধের উপায়গুলোর মধ্যে হচ্ছে যে কি নিয়মিত স্তন পরীক্ষা করা, 40 বছর বয়সের পরে ম্যামোগ্রাম করা, সুস্থ জীবনযাপন করা, ব্যায়াম করা, ওজন নিয়ন্ত্রণ করা, অ্যালকোহল বা ধূমপান না করা এবং সন্তান নেওয়া এবং অতিরিক্ত দুধ পান করানো, পরিবারের ইতিহাস থাকলে জেনেটিক্যালি কাউন্সেলিং করা এবং শারীরিক এবং মানসিক সহায়তা করা, তথ্য ও স্বাস্থ্য সচেতনতা প্রদান করা, রুটিন মাফিক রোগীর চিকিৎসা প্রদান করা, মেনটেন করা এবং আর্থিক ও সামাজিকভাবে সহায়তা করা। এইগুলোর মাধ্যমে আমরা স্তন ক্যান্সার রোগীদেরকে অনেক প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।